মজার এই ভর্তাটা কে কে খেয়েছেন আর কি দিয়ে এই ভর্তাটা করেছি অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন। সাথে থাকলে জানতে পারবেন এই মজার ভর্তাটা আমি কি দিয়ে করলাম। আর সাথে সাথে এই কিছু কিছু ছোট ছোট্ট রেসিপি করলাম, যা করলাম আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে কি রান্না করলাম ছোটোখাটো ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই যে সকালবেলায় রান্না কচুর মুখী না, এটা হলো কচুর যেটা মোটা অংশটা, ওইটা রান্না করলাম আজকে। আর সাথে মুরগিও রান্না হয়েছে। তো রান্না বান্না করে এখন আমি একটু পেয়ারা ভর্তা বানাবো। পেয়ারা ভর্তার জন্য আমি এখানে পেয়ারাগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করলে ভর্তাটা খেতে অনেক মজা হয়, একদম বাইরের মামাদের মতো ভর্তা হয় রাস্তায় যে বিক্রি করে। তো বলতে বলতেই কিন্তু আমার আবার লোভ লেগে যাচ্ছে, কারণ আমি খেয়ে ফেলেছি এটা, আর ভয়েসটা পরে দিচ্ছিলাম। আর এই যে এভাবে করে ভালো করে একটু গ্রেট করে নিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আপনারা ইচ্ছা করলে চারকোনা করে কেটেও নিতে পারেন। এখানের মধ্যে মরিচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব কাসুন্দি, থাকলে বিট লবণও দিতে পারেন। আসলে আমার সব কিছুই ছিল, কিন্তু ভিডিও করার সময় যেন কেন সব কিছু আগে থেকে রেডি না করলে কিন্তু মনে থাকে না দিতে। তো যেহেতু ভিডিও করা শুরু করে ফেলেছি, তখন দেখি যে সামনে কিছুই নেই, বিট লবণটা আরেক জায়গায় ছিল, তো বেরও করলাম না, দিলামও না। আর এই যে দেখেন কাসুন্দি দেওয়াতে আর গুঁড়ামরিচ দেওয়াতে যে এত মজা হয়েছে যে আমি আবার যে বিট লবণ দিব আমার আর ওটা ধৈর্য ছিল না। তো এভাবে মেখেই খেতে বসে গেছি, দেখেই বুঝতেছেন কিরকম মজা হয়েছে। আর এই যে এই ভর্তাটা কিন্তু এক বাটি কেন 1 কেজি পেয়ারা কিন্তু এখানে শেষ হয়ে গেছে, সবাই বসে এক বসাতেই খাওয়া শেষ। তো এইভাবে করে আপনারাও খেতে পারেন। পেয়ারা আসলে চারকোনা করে সব সময় খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম ভর্তা করে খেলে খুবই ভালো লাগে। আর আমি বেশিরভাগই চেষ্টা করি ভর্তা করার জন্য পেয়ারা, আমড়া বা জাম্বুরা। আর এই যে এভাবে করে ভর্তা করে নিলাম আর খেতে বসে যাব একটু পরে। আর হলো এখন হলো 12টা বা 12:30 বাজে। তো আজকের ভিডিওটা আমি অর্ধেক দিনেই করলাম, পুরো দিনে ভিডিওটা, যেহেতু শুক্রবার পুরো দিনের ভিডিওটা নিতে অনেক প্রবলেম হয়ে যাবে। আর এখানে একটা জিনিস খাচ্ছি, তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আপনারা এভাবে করে সারা দিন ধরে এই পানিটা খেতে পারেন। পানি শেষ হয়ে গেলে আবার পানি দিয়ে দিবেন। তো এই জিনিসটা কারা কারা খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো এখানের মধ্যে আছে লেবু, ধনিয়া পাতা আর গরম পানি, আর এখানে আমি বিট লবণ একটু দিয়ে দিয়েছি, শসা দিলাম। এখানে আপনারা চাইলে আপেলও দিতে পারেন, শসাও দিতে পারেন, গাজরও দিতে পারেন। তো এইভাবে করে দিয়ে এই পানিটা সারাদিন ধরে খাবেন, তাহলে আপনাদের এক্সট্রা যে কোলেস্ট্রল বা এক্সট্রা ফ্যাট থাকে ওইটা কেটে যাবে। সব সময় যে গরম পানি খেতে হবে এমন কিছু না, গরম পানিও খেতে পারেন, ঠান্ডা পানিও খেতে পারেন। গরম পানি সব সময় গরম পানি দিয়ে খেতে হবে এমনও কিছু না। তো এই পানিটাও আমি এখন তৈরি করে নিলাম। এটা আমি আজকে সারা দিন ধরে খাবো, আবার পানি মিলিয়ে রাখবো, আবার খাবো। আর এর মধ্যে আমার কাছে কাচকি শুটকি ভাজা করা ছিল, ওই ভিডিওটা আমি এখন আপলোড দিইনি আপনাদেরকে, অবশ্যই আমি আপলোড দিব। তো আজকের ভিডিওটা নেক্সটে আমি ওই ভিডিওটাই দিব যে কিভাবে আমি শুটকিটা করে নিলাম। এখানে জাস্ট খালি কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষার তেল থাকলে একটু সরিষার তেল দিয়ে নেবেন, দিয়ে এই শুটকিটাকে একটু ভর্তার মতো করে মেখে গরম গরম খিচুড়ির সাথে খেতে পারেন, বা ভাতের সাথে, সাদা ভাতের সাথেও শুধু যদি এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। খুবই মজার এই ভর্তাটা, অবশ্যই আপনারাও করে খাবেন আর জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর আমি এই শুটকিটা কিভাবে রেডি করেছি ওইটাও আমি একটা ভিডিওতে দিব।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার বিড়ালটা কিন্তু ম্যাও ম্যাও করছে, শুনতে পেরেছেন। আজকে আর বিড়ালের কোনো ভিডিও দিলাম না। ও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নেব। আপনারা সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য, যেন আমরা ভালো থাকি। এই এখন যে অবস্থা চলছে এর মধ্যে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।